হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা যারা সেপ্টেম্বর 2026 ইনটেকে সুইডেনে অফার লেটার পেয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। এই ভিডিওটি তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে 2026-এ এসে সুইডেনে স্টুডেন্ট হিসেবে আসা স্টিল ওর্থ কিনা সেটা তুলে ধরা। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ডিসিশন নিতে একটু হলেও সুবিধা হবে। সো চলুন শুরু করা যাক। I am an international student from Bangladesh, living here in Sweden for more than 1 year. So, বিগত এক বছরে আমার সাথে কি হলো এবং কি চেঞ্জেস আসছে সুইডেনে এবং সুইডেন কি স্টিল স্টুডেন্ট ফ্রেন্ডলি কিনা সেই সকল বিষয় নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা ওয়েভার পাবেন অথবা এসআই স্কলারশিপ পাবেন, ওয়েভার বলতে অ্যাটলিস্ট যদি 50% অফ আপনি পান তো আমি বলবো যে চলে আসুন, সুইডেন উইল বি হেভেন ফর ইউ। বাট যদি কোনো স্কলারশিপ না আসে তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। আস্কিং কোশ্চেন হচ্ছে যে এসেই আমরা এখানে পার্ট টাইম জব পাবো কিনা। সো এটা বোঝার জন্য আপনাকে একটু বুঝতে হবে সুইডেনের স্কেটার ওয়ার্কের যে টাইম লাইন সেটা সম্পর্কে। ধরুন আপনি সেপ্টেম্বর 2026 সালে আসলেন, সেপ্টেম্বর আসার সাথে সাথেই আপনি জব পেয়ে যাবেন এটা বলাটা নিছক বোকামি হবে। কারণ আপনি এসে যখন এখানে রেজিস্টার্ড হবেন তখন আপনাকে একটা পার্সন নাম্বার দেওয়া হবে। ওই পার্সন নাম্বার যেটা সেটা আপনাকে গ্র্যাব করতে করতেই অলমোস্ট 3 থেকে 4 মাসের মতো লেগে যেতে পারে পুরোপুরি কার্ডটা চলে আসতে। নর্মালি ছোট সিটিগুলোতে, যেমন আমি আসি হচ্ছে বোরোসে, সো বোরোসে এটা পেতে আমার মোটামুটি সময় লেগেছিল 2.5 মাসের মতো। কিন্তু যদি আপনারা বড় সিটিতে যেমন স্টকহোম অথবা গোথেনবার্গে যদি যান তখন আপনার এই টাইমটা আরো লেংদি হতে পারে। সো আফটার গেটিং দ্যাট পার্সন নাম্বার দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর জবস, অ্যান্ড আপনি জবে অ্যাপ্লাই করার সাথে সাথেই জব পেয়ে যাবেন এটাও সম্পূর্ণই বোকামি। সুইডেনে রেফারেন্স চলে অনেক বেশি, আপনার যত বেশি লিঙ্ক লবিং হবে আপনি তত বেশি জব পাওয়ার, ইভেন পার্ট টাইম জব পাওয়ারও আপনার সম্ভাবনা সবকিছুই নির্ভর করে আপনার রেফারেন্সের উপর। আপনার যদি স্ট্রং রেফারেন্স থাকে তাহলেই আপনি শুধুমাত্র জব পাবেন, আদারওয়াইজ দে উইল নট কনসিডার ইউ অ্যাজ এ ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল। ছিলাম হচ্ছে জানুয়ারি ইনটেকের আমি ছিলাম লাস্ট যাদের সাথে স্পাউসরা এসেছিল। সো আমাদের পরের বছর মানে 2025 সালে যারা সেপ্টেম্বরে এসেছে তারা কেউই একসাথে স্পাউস ফ্লাই করতে পারেনি। সো এখন থেকে আপনারাও যে ফ্লাই করতে পারবেন না এটা মোটামুটি 100% শিওর বলা যায়। কারণ আগে হচ্ছে মাইগ্রেশন স্টুডেন্টদেরকে অবশ্যই প্রায়োরিটি দিবে, স্টুডেন্টরা আগে ভিসা পেয়ে যাবে। তারপর স্টুডেন্টদের যখন লিস্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিউতে থাকে স্পাউসরা আছে যারা আগে অ্যাপ্লাই করেছে তারাই আগে ভিসা পাবে। মানে এখানে সুইডেনে সম্পূর্ণ চলে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট সার্ভিস। যদিও কিছু কিছু ক্ষেত্রে ভিসা অফিসারের উপর ডিপেন্ড করে, কোনো ভিসা অফিসার একটু লেট করতে পারে তার পার্সোনাল কাজের জন্য। সো এখন স্পাউস একসাথে ফ্লাই করতে পারবে না এটা মোটামুটি ধরে রাখুন শিওর। সব সিটিতে জবের অপরচুনিটি অবশ্যই এক নয়, কিছু কিছু সিটিতে অবশ্যই বেশি, কিছু কিছু সিটিতে কম, কিছু কিছু সিটিতে একদমই শূন্যের ঘরে। সো যেমন বলা যায় যে স্টকহোম, গোথেনবার্গ এই দুটো সিটিতে জবের যেই অপরচুনিটিস অর জব হোক আর মেইন রোলের জব হোক দুটোই অনেক বেশি। এবং যারা স্টকহোম এবং গোথেনবার্গের নিয়ার আউটার স্কার্টসে থাকবে তাদের অপরচুনিটি অবশ্যই বেশি, কারণ হচ্ছে তারা খুব ইজিলি স্টকহোম অথবা গোথেনবার্গে ট্রান্সপোর্ট করে কাজ করতে পারবে। সো তাদের জন্য একটু ইজিয়ার। কিন্তু যারা হচ্ছে একটু দূরে থাকে মেইন সিটি থেকে, সো তাদের জন্য খুবই পেন হয়ে যাবে জব পাওয়া। কারণ এখন সুইডেনের অড জব মার্কেট বলুন, ইভেন যেই হোয়াইট কলার জবের যে মার্কেট বলুন, দুটোই খুব বেশি স্যাচুরেটেড হয়ে গেছে। তো সুইডেনে নতুন একটি রুলস আসতেছে যেটা আপনারা অলরেডি সবাই জানেন, যে স্টুডেন্টরা 15 ঘন্টার বেশি আর কাজ করতে পারবে না উইকলি। যেটা 15 ঘন্টা এখন হবে
সেটা আগে ছিল হচ্ছে আনলিমিটেড। তার মানে এতদিন আমরা যে কাজ করতাম উইকলি, আমরা আনলিমিটেড আওয়ার করতে পারতাম, কোনো বাধা ধরা নিয়ম ছিল না। সেটা যদি 15 ঘন্টা হয়ে যায়, সেটা একটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য অনেক বিশাল বড় একটা বার্ডেন হয়ে যাবে টিউশন ফি ইনকাম করা। কারণ হচ্ছে 15 ঘন্টা করে যদি হয়, তাহলে 4 সপ্তাহে হবে 4-15-60 ঘন্টা। সেটা দিয়ে সুইডেনের যেই 6 লাখ থেকে 12 লাখের যেই সেমিস্টার ফি, সেটা উঠানো অলমোস্ট ইম্পসিবলই বলা যাবে যদি আপনি সিঙ্গেল হন। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনার স্পাউস যদি আসে, তো আপনার স্পাউস স্টিল এখনো ফুল টাইম জব করতে পারবে। তার মানে আনলিমিটেড, তার জন্য কোনো রুলস থাকবে না। আমাদের ওয়ার্ক পারমিটের যে থ্রিশোল্ডটা আছে, সেটা হয়ে গেছে 33,000 ক্রাউন। যদিও রুলস এখনো পাবলিশ হয়নি, হয়ে যাবে জুন থেকে জুলাইয়ে। সো এখন পর্যন্ত যতগুলো রুলস আমাদের এই সুইডেনে আমি আসার পর থেকে শুনেছি যে এটা প্রপোজাল চলছে, ইন ফিউচার এটা অ্যাপ্লাই হবে। সো মোস্ট অফ দ্য টাইম আমাদের দেখা গেছে যে এখন পর্যন্ত 100% সবগুলো রুলসই অ্যাপ্লাই হয়েছে। সো এই রুলসটাও হবে যে 33,000 ক্রাউন হয়ে যাবে মান্থলি ইনকাম করা, যেটা আপনারা কোনো অড জব যেমন রেস্টুরেন্ট বলুন বা অন্য আদার জব থেকে আপনারা কখনোই ইনকাম করতে পারবেন না। অবশ্যই সবকিছু সুবিধা অনেক অনেক বেটার, হেলথ বলুন, আপনার চিকিৎসা বলুন, আপনার এয়ার কোয়ালিটি বলুন, ইভেন যদি আপনাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলুন, সবকিছুই কিন্তু খুবই 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 পারফেক্ট। আপনার বাংলাদেশের মতো 6টার জব বলে 8টায় ছুটি হবে না। আপনার যদি বলে যে 6টায় আপনার ছুটি, তাহলে আপনার ঠিক 6টা বাজেই লগ আউট করতে হবে। সো এটাই হচ্ছে এখানে ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স। আর এভাবে যদি বলি, সুইডেনে ওভারঅল কালচারাল শক একটু থাকবেই। যেমন সুইডিশ যেই মানুষগুলো আছে সেগুলো অত বেশি আন্তরিক নয়, তারা আপনার সাথে মিশবে না, তারা আপনার সাথে কথা বলবে না। তো সুইডিশ মানুষটা একটু ইন্ট্রোভার্ট টাইপের, তারা নিজেদেরকে সময় দিতে পছন্দ করে। সো এইসব কালচারাল শক গুলো অবশ্যই থাকবে, সো এইসব মাথায় নিয়ে আসতে হবে। যদি আপনারা কেউ সেপ্টেম্বরে আসেন, অবশ্যই ড্রাইভিং এর হাতটা খুবই ভালো করে ক্লিয়ার করে আসবেন, এবং অ্যাটলিস্ট সুইডিশের যে বেসিক কমিউনিকেশন, গ্রিটিং এন্ড আদার থিংস, সেগুলো যাতে শিখে আসেন সেপ্টেম্বর পর্যন্ত। এই ভুলটা আমি নিজে করেছি, কারণ জানতাম যে সুইডেনে ইংলিশ চলে, ইংলিশ সবকিছুই হয়, বাট যখন আপনার জবের সার্চিং করবেন বা জব আপনাকে গ্র্যাব করতে হবে, তখন সুইডিশ ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্সিয়েট করে দেবে অন্যদের থেকে। আপনাদেরকে আমি যাবতীয় সবকিছু তুলে ধরলাম, ডিসিশন আপনাদের নিতে একটু হলেও সুবিধা হবে। সো এইটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য। আর অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম, এখন থেকে চেষ্টা করব যে সুইডেন নিয়ে ভিডিও দেওয়ার জন্য। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এন্ড শেয়ার দিতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদেরকে যারা ইন ফিউচার সুইডেনে আসতে চায়, এবং যদি কেউ অলরেডি অফার লেটার পেয়েছে তাদের সাথে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।